আমাদের আজকের আলোচনার বিষয় গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণগুলো কি। একটি মেয়ে গর্ভবতী হয়েছে কিনা প্রথমেই যে লক্ষণটি সে বুঝতে পারে সেটা হচ্ছে তার পিরিয়ড বা মাসিক বন্ধ হয়ে যাওয়া। 1 মাসের বেশি সময় যদি আপনার পিরিয়ড বন্ধ থাকে তাহলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি প্রেগন্যান্সি টেস্ট করা। প্রেগন্যান্সি টেস্টের উত্তম সময় আপনার মিস পিরিয়ডের ডেটের 7 দিন পর, মিনিমাম 7 দিন পর। এছাড়াও আপনার এর সাথে সাথে বমি বমি ভাব, মাথা ঘোরা, আপনার ব্রেস্টে ব্যথা, খাবারে অরুচি এবং মেজাজ খিটখিটে হওয়ার মতো ছোটখাটো সমস্যাও দেখা দিতে পারে। এই সময় কিন্তু আপনাকে বিচলিত হলে হবে না। এটি প্রেগন্যান্সির খুবই প্রাথমিক একটি লক্ষণ এবং এর জন্য আপনার শারীরিক বা আপনার গর্ভস্থ শিশুর শারীরিক কোনো সমস্যা হয় না। এই সময় অনেকে অতিরিক্ত বমি করেন। এই অতিরিক্ত বমি যদি করেন তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। আপনার যদি দিনে ৬-৭ বারের বেশি বমি হয় তাহলে অবশ্যই আপনাকে বমি নিরোধক ওষুধ খেতে হবে। কারণ হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম বা গর্ভাবস্থায় অতিরিক্ত বমি এটি কিন্তু আপনার একটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। আবার অনেক অভিভাবকেরা মনে করেন এই সময়ে প্রচুর খাওয়া-দাওয়া প্রয়োজন। আপনি বমি করছেন, আবার আপনাকে খুবই জোর করে করে তারা খাওয়াতে থাকেন। ওইসব অভিভাবকদের জন্য পরামর্শ হচ্ছে এই সময়ে কোনো রকমে সে জীবন ধারণ করার মতো খাবার খেলেই কিন্তু যথেষ্ট। অনেক বেশি যদি তাকে খাবার নিয়ে পিড়াপিড়ি করা হয় বা জোরাজুরি করা হয় তাহলে কিন্তু তার বমি ভাবটা আরো বেশি বেড়ে যেতে পারে। এবং সে তার কাঙ্ক্ষিত খাবারটুকুও কিন্তু পেটে রাখতে সক্ষম নাও হতে পারে। তাই এই সময়ে তাকে প্রয়োজন একটু টেন্ডার লাভিং কেয়ার, সহমর্মিতা এবং তাকে সময় দেওয়া পরিবারের আপনজনদের। এই ভাবে কিন্তু একটি ১ম মা, বিশেষ করে ১ম মায়েদের এই সাপোর্টগুলো বেশি প্রয়োজন হয়। ১ম মা কিন্তু এই সময়ে তার শারীরিক সমস্যাগুলোকে মানসিক সাপোর্টের মাধ্যমে শরীরের সাথে অতি সহজেই মানিয়ে নিতে পারে। তাই গর্ভাবস্থায় এই প্রাথমিক লক্ষণগুলো দেখলে আপনারা বিচলিত হবেন না। এটি খুবই সাময়িক একটি বিষয়। আপনার গর্ভস্থ শিশুর ৩ মাস বয়স হওয়ার সাথে সাথে আপনার এই সমস্যাগুলো কিন্তু অনেকাংশেই, এমনকি 80% আপনি সুস্থতা বোধ করবেন এবং তারপরেই কিন্তু আপনার আস্তে আস্তে খাবারের চাহিদাটা বাড়বে। আপনি খাওয়া-দাওয়া করতে সক্ষম হবেন। রুচিটা আস্তে আস্তে ফিরে আসবে এবং আপনার সব ধরনের খাবারের প্রতি চাহিদাটা বাড়বে। এই সময় কিন্তু কেউ পেটে হালকা হালকা চাপ অনুভব করতে পারেন। হালকা চাপ অনুভব করা কিংবা ঘন ঘন প্রস্রাব করা এটি কিন্তু খুব স্বাভাবিক। এতে আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এটি আপনার অবস্থার প্রাথমিক লক্ষণ হিসেবে মেনে নিবেন। এছাড়াও অনেক সময় দেখা যায় যে স্তনে ব্যথাটিকে আপনারা অনেক সময় মনে করেন যে স্তনে টিউমার বা ক্যান্সার হয়ে যাচ্ছে কিনা, এটিও কিন্তু ভাবার কোনো কারণ নেই। কারণ যে অনাগত শিশু পৃথিবীতে আল্লাহ আনবেন বলে সাব্যস্ত করেছেন, তার জন্য কিন্তু তার আগমনের সাথে সাথে রিজিকের একটা ব্যবস্থা তিনি করে দিচ্ছেন। তাই এটাকেও আপনি স্বাগত জানাবেন। আপনার বমি ভাব অতিরিক্ত যদি বেশি হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন। কিছু বমি নিরোধক ওষুধ ব্যবহার করলে আপনাদের এই বমি ভাবটি কিন্তু চলে যেতে পারে বা অনেকাংশেই কমে যেতে পারে। অনেক মেয়েরা যারা অনিয়মিত ঋতুস্রাব বা অনিয়মিত পিরিয়ডে ভুগছেন, তারা কিন্তু অনেক সময় পিরিয়ড মিস করলেও প্রেগন্যান্সি টেস্ট করেন না, বা অনেকে যারা প্রেগন্যান্সি ট্রাই করছেন তারা বারবার করে প্রেগন্যান্সি টেস্ট করতে একসময় অধৈর্য হয়ে যান। তারা আর পিরিয়ড বন্ধ থাকলেও প্রেগন্যান্সি টেস্ট করেন না এবং আমাদের কাছে আসেন অনিয়মিত ঋতুস্রাব নিয়ে। তখন আমরা পরীক্ষা-নিরীক্ষা করতে দিলে অনেক সময় দেখা যায় যে তারা প্রেগন্যান্সি নিয়েই এসেছেন। তাই যখন আপনারা পিরিয়ড বন্ধ অবস্থায় ডাক্তারের কাছে যাবেন, তখন অবশ্যই একটা স্ট্রিপ টেস্ট বাসায় করে তারপর সেই রেজাল্টটি সহ আসবেন। এতে কিন্তু আপনার এবং আপনার চিকিৎসক উভয়েরই কিন্তু সময় বাঁচবে এবং আপনার চিকিৎসা একটু ত্বরান্বিত হবে। তো গর্ভাবস্থায় এই প্রাথমিক লক্ষণগুলো দেখলে ১ম মায়েরা কিংবা পরবর্তীতে যারা মা হতে যাচ্ছেন তারাও কেউ ভয় পাবেন না। এটিকে মেনে নিবেন। বেশি সমস্যা বোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হবেন। সবাই সুস্থ থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।